আসসালামু আলাইকুম। যদি আমি বলি রমজানের ৩টি ঘন্টা আছে যা আমাদের পুরো ভাগ্য বদলে দিতে পারে। শুধু ৩ ঘন্টা আর আল্লাহর রহমত নেমে আসে। ১ম ঘন্টা তাহাজ্জুদের সময়। রাতের শেষ প্রহর, চারিদিকে নিস্তব্ধ। মানুষ ঘুমে ডুবে আছে। আর ঠিক সেই সময় রহমতের দরজা খুলে যায়। তাহাজ্জুদের সময় এমনিতেই তো মূল্যবান। আর রমজান মাসে তার মর্যাদা কল্পনাই করা যায় না। ৫ টাইমের নমাজ, ফজরের নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে প্রিয় নফিল নামাজ হলো তাহাজ্জুদ। আর এই ২৪ ঘন্টার মধ্যে সবথেকে দামি সময় হলো এই শেষ রাতের প্রহর। আপনি যেহেতু সেহরির জন্য উঠছেন, চেষ্টা করুন না ১ ঘন্টা আগে উঠতে। এই ১ ঘন্টা শুধু আপনার আর আপনার রবের জন্য রেখে দিন। হাদিসে এসেছে, এই সময় আল্লাহ তাআলা বলেন, আছে কি কেউ যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব? আছে কি কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? ভাবুন তো একবার। আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন, রিজিকের সমস্যা থাকে, ব্যবসা চলছে না বা বিয়ের কোনো প্রস্তাব আসছে না, সংসারে অশান্তি, এই নিঃশব্দ রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন। আল্লাহর সাথে আপনার মনের সব কথা খুলে বলুন। বিশ্বাস করুন, এ কান্না বৃথা যাবে না। আর দ্বিতীয় ঘন্টা হলো ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। আমরা সাধারণত কি করি? ফজরের পরেই আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টুকু অত্যন্ত বরকতময়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর উনি নিজের জানিমাজে বসে উনি জিকির করতেন সূর্য ওঠা পর্যন্ত। তারপর ইশরাকের নামাজ আদায় করতেন। চেষ্টা করুন না, ফজরের পর না ঘুমিয়ে একটু ধৈর্য ধরুন আর ১ ঘন্টা জিকির করুন, কোরআন পড়ুন, তাসবিহ পড়ুন, ইশরাকের নামাজ পড়ুন। এই নামাজের সওয়াব একটি হজ ও একটা উমরের সওয়াব নফিল নামাজ হিসাবে। ভাবুন তো, ঘরে বসে আল্লাহ তাআলা আমাদের কত বড় পুরস্কার দিচ্ছেন। আর তৃতীয় ঘন্টা ইফতারের আগের সময়। আমরা দিন-রাত রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই। আর ইফতারের সময় শুধু খাবারের কথাই ভাবতে থাকি। কিন্তু ইফতারের আগের সেই মুহূর্তটা দোয়া কবুলের বিশেষ সময়। চেষ্টা করুন কাজগুলো ইফতারের ১ ঘন্টা আগে গুছিয়ে ফেলতে। অন্তত আধা ঘন্টা আগে শুধু দোয়ার জন্য রাখুন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ পাক, আজকের এই ক্ষুধা তৃষ্ণা বিনিময় তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের পরিবারকে হেফাজত করো। আমাদের মনকে তুমি শান্তি দাও। আমার প্রিয় ভাই ও বোনেরা, রমজান খুব দ্রুত চলে যায়, চোখের পলকে শেষ হয়ে যায়। এটা রহমতের মাস। এই ৩ ঘন্টা তাহাজ্জুদের সময়, ফজরের পরের সময় এবং ইফতারের আগের সময়, এই সময়গুলোকে অবহেলা একদম করবেন না। হয়তো এই ৩ ঘন্টাই হবে আপনার ভাগ্য বদলানোর কারণ। হয়তো এই ৩ ঘন্টায় ইবাদত আপনাকে জান্নাতের আরও কাছে নিয়ে যাবে। আসুন না, আমরা সবাই নিয়ত করি এই রমজান অন্তত এই ৩টি সময় আমরা আল্লাহর জন্য রাখবো, ইনশাআল্লাহ। কারণ যে বান্দা আল্লাহর দিকে ১ কদম এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে রহমতের অনেক কদম এগিয়ে আসে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই রমজান মাসে অনেক 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 ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুমা আমিন। আসসালামু আলাইকুম।